হ্যাঁ, আমরা আহ, আমরা আগের ক্লাসগুলোতে আমরা পারমুটেশনের বেসিক থিওরিটা করেছি। আজকে আমরা করবো কিছু প্রবলেম। কি প্রবলেম বলছে যে এখানে একটা আমরা ফার্স্ট প্রবলেম যেটা নেবো সেটা হচ্ছে বলছে 5 boys and 3 girls আর টু বি কি বলছে 5 boys and 3 girls are to be seated in a row for a photograph। মানে ছবি তোলার জন্য একটা সিট মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেখানে 5টা বয় আছে, 3টে গার্ল আছে। তো 5টা বয় এবং 3টে গার্লকে বলছে যে এমন ভাবে আমাদের এদের বসাতে হবে যাতে যে সব গার্লসরা একসাথে বসে। ঠিক আছে, তাহলে এখানে আমার তাহলে পারমুটেশন কম্বিনেশন বা কিরকম ভাবে কম্বিনেশনটা হতে পারে, কতগুলো কম্বিনেশন হতে পারে সেটা যদি আমি বার করতে যাই সেটা হচ্ছে এইরকম হবে যে ধরো 5টা বয়েজ, এই 1 2 3 4 5, 5টা বয়েজ আর 3টে গার্লস। আচ্ছা, এই 3টে গার্লস নিই তাহলে কি হবে? টোটাল আমাকে কটা কন্ডিশন, 5টা প্লাস 1, টোটাল 6টা কন্ডিশন। কারণ তিনজনকে বলেছে তো একসাথে থাকতে হবে, তাই তো? তিনজনকে একসাথে আমি এটা প্যাকেট হিসেবে ধরতে পারি। ওই প্যাকেট সবসময় তো এক জায়গায় থাকবে, তাই তো? তাহলে এখানে কম্বিনেশন কি হতো তাহলে? তাহলে এখানে আহ 5টা বইয়ের জন্য কম্বিনেশন কত? ফর 5 বয়েজ পারমুটেশন কত হবে? কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল, তাই তো? 5 ভাবে ভাগ করতে পারি তো। প্রথমটাকে 5 ভাগ, প্রথমটাকে 5 করে, তারপরটাকে 4, তারপরটাকে 3, তারপরটাকে 2, তারপরটাকে 1, তাই তো? এত ভাবে সাজাতে পারবো। তো এগুলো টোটাল 5 ফ্যাক্টোরিয়াল। আর তার সঙ্গে গোটা একটা কন্ডিশন রয়েছে এইটা, তাই তো? তাই তো? তাহলে টোটাল কন্ডিশন কত হলো? 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 মানে টোটাল 6 ফ্যাক্টোরিয়াল, তাই তো? অতএব টোটাল কন্ডিশন কত? 6 ফ্যাক্টোরিয়াল না? 5 ফ্যাক্টোরিয়াল ফর বয়েজ আর এই 3টে গার্লসকে এক করতে আমরা কি একটা কন্ডিশন ধরছি, তাহলে এটা টোটাল 6 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে? তাহলে এইবার এটা তো একটা হলো, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6 into 5 into 4 into 3 into 2 into 1। অ্যাকচুয়ালি এটা হয় হচ্ছে 720, 720 ওয়েজ। মানে এতগুলো ওয়েজে আমরা করতে পারি। তারপরে এটা তো আমাদের হয়ে গেল। এটা তারপর এরপর যেটা আমরা চাই সেটা হচ্ছে যে আহ এইবার এই যে 3টে গার্লস একসাথে রয়েছে, এই 3টে গার্লস তো নিজেদের মধ্যে সিট ইন্টারচেঞ্জ করতে পারে। তো সেখানেও কতগুলো কন্ডিশন তৈরি হবে? 3টে গার্লসের জন্য 3 ফ্যাক্টোরিয়াল কন্ডিশন তৈরি হবে, তাই তো? তাহলে ফর 3 গার্লস রিলেশন কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 into 2 into 1 মানে টোটাল 6 ওয়েজ, তাই তো? টোটাল নাম্বার অফ টোটাল কম্বিনেশন কি হতে হবে? টোটাল কম্বিনেশন কত হবে? 720 তো তোর ফর বয়েজ আর ওই টোটাল একটা প্যাকেজ হলো, তার সঙ্গে আরো 6 গুণ, তাই তো? আরো 6 ভাবে করা যেতে পারে, কারণ ওই যে গার্লস গুলো যদি নিজেদের মধ্যে পজিশন চেঞ্জ করে তাহলে সেটা অনুযায়ী 6 ভাবে করা যেতে পারে। 720 into 6 কত দাঁড়াচ্ছে এটা? 0, 12 2, 6 7 42 43, 4320 ওয়েজ এত করলে। ক্লিয়ার? নেক্সটটাতে যাই আমরা। বলছে কি বলছে পরের কন্ডিশনটা কি বলছে? পরেরটা বলছে হাউ মেনি ডিজিটস digit three sorry how many 3 digit numbers are be formed using এই 4টে নাম, এই 5টা নাম্বার 1 3 5 7 9 if repetition is not allowed। মানে কি আমি একটা নাম্বারকে সেকেন্ড বার ইউজ করতে পারবো না, আমাকে এই যে 5টা নাম্বার দেওয়া আছে 1 3 5 7, এই 7 9, এই কটা নাম্বার ইউজ করে আমাকে কি করতে হবে? কিছু 3 ডিজিট নাম্বার বানাতে হবে, মানে 3 ঘরের সংখ্যা বা 3 অঙ্কের সংখ্যা যাকে আমরা বলি।
কিভাবে করব? তাহলে তাহলে এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ, আমাদের এখানে আমরা পারমুটেশনের ফর্মুলা কি বলছি, এনপিআর, তাই তো? মানে আমার ডিজিট কটা, তিনটে, তাই তো? টোটাল নাম্বার অফ ডিজিট কি কি আছে, টোটাল নাম্বার অফ ডিজিট কতগুলো আছে? পাঁচটা। তাহলে এখানে কি এন পাঁচটা, মানে এন কেই তো, মানে এই পাঁচটা নাম্বারকেই তো আমি আর ভাবে সাজাতে পারি বা তিনটে ডিজিটে সাজাতে পারি। তাহলে এখানে আর কত হবে, নাম্বার অফ রিপ্রেজেন্টেশন কত হবে? থ্রি। কারণ আমি তিন ডিজিটে সাজাচ্ছি, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি বলি যে স্যার এখানে এটা কি আছে, ফাইভ, ফর্মুলা কি, ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই ফাইভ মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। তার মানে কি, ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল। টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, অ্যান্ড তারপর তাহলে কি পড়ে থাকছে, কেটে যাচ্ছে। And এরপর তাহলে গুণ করে চার পাঁচে কুড়ি, তিন কুড়ি ষাট, তিন কুড়ি ষাট, তাহলে সিক্সটি। সিক্সটি খানা নাম্বার আমি, থ্রি ডিজিট নাম্বার আমি তৈরি করতে পারবো এই 13579 ইউজ করে, ইফ উইদাউট এনি রিপিটেশন। রিপিটেশন মানে কি, আমি কোনো নাম্বারকে ডবল ইউজ করিনি। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? এই প্রবলেম এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এবং এই ধরনের প্রবলেম খুব আসে। আমরা এই ধরনের প্রবলেম দুটো করবো, অ্যান্ড দেন আমরা কম্বিনেশনসে যাব। ওকে? কম্বিনেশনসে যেটা আমরা করব সেটা হচ্ছে এই রকম, যে আম, কি বলছে প্রবলেমটা, আমরা ভালো করে যদি দেখি, তো আগের প্রবলেমটা বোঝা গেছে কি? আগের প্রবলেমটা যদি বোঝা যায় তাহলে আমাকে জাস্ট লিখবে ইয়েস বোঝা গেছে, এবং যদি না বোঝা যায় তাহলে বলবেন না, না বোঝা যায়নি। ওকে? তো আমি যাব পরের প্রবলেমটাতে যাচ্ছি। পরের প্রবলেমটাতে কি বলছে যে আহ, পরের প্রবলেমটাতে কি বলছে, পরের প্রবলেমটাতে বলছে যে টু এন মাইনাস ওয়ান পি এন, ঠিক আছে, এরকম একটা কম্বিনেশন, ঠিক আছে, ইজ টু টু এন প্লাস ওয়ান পি এন মাইনাস ওয়ান, পি এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত বলছে, কত বলছে এটা, বলো দি কত বলছে এটা, টুয়েলভ ইজ টু সেভেন, তাই তো? কি বলছে, টুয়েলভ ইজ টু সেভেন। কি করে করবো এই অঙ্কটা আমি? কি করে করবো অঙ্কটা, আমি একটু জাস্ট আমাকে বলো দেখি কি করে করা যাবে অঙ্কটা, কিভাবে করা যাবে অঙ্কটাকে, একটু বলো দেখি। তাহলে এইখান থেকে আমি একটা জিনিস যেটা লিখতে পারি সেটা হচ্ছে, এই জিনিসটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই তো? এই যে জিনিসটা ডিভাইড বাই টু এন মাইনাস ওয়ান মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, তাই তো? এটাই সম্ভবত বোঝাচ্ছে, তাই তো? নাকি না? ঠিক আছে, তাহলে দেন এটা একটা হলো। And আরেকটা কি হচ্ছে, টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপরটা কি হচ্ছে, টু এন প্লাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত, 22/7, তাই তো খুব সম্ভবত ভাই? হ্যাঁ, 22/7। তা এইটাকে আমি যদি লিখি, তাহলে এইটা আমি, এই জিনিসটা যদি হয়, এই জিনিসটা কি বলছে, টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যেমন রয়েছে রয়েছে থাক। এইটা কি বলছে, এইটা কি বলছে, এটা কি বলে, এটা কি হচ্ছে, টু এন থেকে এন মাইনাস করলে কত হবে, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হচ্ছে খুব সম্ভবত, তাই তো? ইস টু টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল
এটা কি হচ্ছে n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 22/7। তাহলে এটা ইস্যু, এটা মানে কি, এটা বাই এটা, তাই তো? এবারে যখন উল্টে দেবো তাহলে কি হবে, এই যে ইস্যুটাকে যখন উল্টে দেবো তাহলে কি হবে, এইটা এইরকম হয়ে যাওয়ার কথা খুব সম্ভবত, আমি যেটা আমি জানি এটা উল্টে যাবে যখন এটা গুণ চিহ্ন, ইস্টু মানে ভাগ করা, এটা উল্টে যাচ্ছে, তাই তো? কত হবে, 2n+1 ইকুয়াল টু 22/7। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি কারো সবার? ক্লিয়ার? এই পর্যন্ত যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি পরবর্তীকালে কম্বিনেশনসে যাব। কম্বিনেশনসে আমরা করব কিছু প্রবলেম, এবং সেখানেও আমরা এইগুলো করবো। এটা এই যে এই প্রবলেমটা আমাদের খুব খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং এই প্রবলেমটা খুবই বাধ্যতামূলক করা। ঠিক আছে? এই পর্যন্ত যদি যে সবার যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি সেটা করতেই পারি। ঠিক আছে? এইবার আমরা যাবো এই পর। আমার লাস্টে কি, লাস্ট লাইনটা কি লেখা ছিল? এইটা, তাই তো? আহ, খুব সম্ভবত এই লাইনটা লেখা ছিল, যা দেখছি আগের পেজটাতে, 2n-1 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n n-1 n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n+1 ফ্যাক্টোরিয়াল, তাই তো? অ্যান্ড এটা কত, 2n+1 ফ্যাক্টোরিয়াল, 2n+1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 22/7। গুড। আচ্ছা, 2n-1 ফ্যাক্টোরিয়াল কি করতে পারি? 2n-1 ফ্যাক্টোরিয়ালকে প্রথমে হচ্ছে 2n-1 ইন্টু 2n, তাই তো? এরকম লিখতে পারি। আচ্ছা, তা না লিখে আমি 2n-টাকে এরকম ভাবে নর্মাল লিখে দেবো। কেন লিখে দেবো? কাটাকুটি হবে বলে। আচ্ছা, n-1টাকেও আমি n-1 হিসাবে রেখে দিচ্ছি। এইবার এইটাকে আমি চেঞ্জ করবো। আচ্ছা, n+1 প্রথমটা হচ্ছে, এখানে n+1 হবে, তারপর এটা কি হবে, শুধুমাত্র n হবে, তাই তো? মানে একটা করে কমছে তো, নাম্বার তো কমে নাকি? 7 এর পর 6, তারপর 5, তারপর 4, তাই তো? 7 ফ্যাক্টোরিয়াল লিখলে কি লিখি, তাই তো? তাহলে এখানে n+1, তাহলে n+1 থেকে 1 কমে গেলে কত হবে, n হবে, তাই তো? দেন কি হবে, n-1 হবে, তাই না? তাই তো? তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল বলে লিখে রেখে দিলাম। নিচেটা কি, 2n+1 আছে, প্রথমে 2n+1, তারপর এটা কি হবে, 2n, তাই তো? ইন্টু কত হবে, 2n-1 হবে না? ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস ফ্যাক্টোরিয়াল, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এইখানে n, এই n কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, এখানে 22-এর সাথে যেমন ছিল সেরকম পড়ে থাকছে। তাহলে পড়ে থাকছে হচ্ছে এইটা n+1, ওপরে, নিচে হচ্ছে 2n প্লাস, সরি, 2n+1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 22/7। তাহলে এইখান থেকে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে, এটা যদি আমি গুণ করবো, এবার কি করে গুণ করবো, কোনাকুনি গুণ হবে, জানো, সবাই জানি আমরা, তাই তো? তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে, 44 ইন্টু 2n প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে এটা, 7 ইন্টু n+1, তাই তো? খুব সম্ভবত এটাই হচ্ছে। তাহলে এইবার, সরি, ওকে, নেক্সট পেজ নিতে হবে। ওয়েট, পেজ নিয়ে আসতে হবে, পেজ কম পড়ে গেছে। খুব এম্বারাসিং মোমেন্ট যদি পেজ টেজ কম পড়ে যায় এরকম। এই পর্যন্ত হচ্ছে, তাই তো? এইবার 44 কি 88, তাই তো? দেখি আমরা 88n লিখতে পারি এই সাইডটাকে, এটাকে কি লিখতে পারি, 88n প্লাস কত, এটা 44, না কত, 7n প্লাস 7, 88n মাইনাস 7n ইজ ইকুয়াল টু হচ্ছে কত, কত হচ্ছে, কত হচ্ছে, 7টা এদিকে ছিল, 44টা এদিকে আসলো, কত হলো এদিকে, 88 থেকে 7 মাইনাস করে 81n, এদিকে কত হচ্ছে, মাইনাস
37, মানে n ইকুয়াল টু কত হচ্ছে, -37/81, এইরকম একটা ভ্যালু আসছে, এবং যেটা খুব সম্ভবত খুবই অড ভ্যালু। তার মানে এই অঙ্কটা যে বইতেই দেওয়া ছিল, মানে এটা বইতে দেওয়া ছিল, বই থেকে আমি কপি করেছি, সেই বইতে অঙ্কটা ভুল আছে। ঠিক আছে, তো পরের অঙ্কটা যাই আমি, এই অঙ্কটাতে যাই। এই অঙ্কটা খুব আই থিঙ্ক ইজি হবে। সেই অঙ্কটা হচ্ছে এইটা। এটাও তো আমি কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল মাইনাস n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাই তো? তাই তো? এটাকে কি লিখতে পারি, ইস টু n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস n মাইনাস, এই সরি, n প্লাস ওয়ান মাইনাস থ্রি, তাই তো, ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি 3/4। এটাকে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল, যেরকম ছিল সেরকম রয়ে গেল। এইটা কি হবে, এটা উপরে চলে যাবে গুণ হলে, লিখে হবে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, তাই তো? ঠিক বললাম কিনা? আর এটা হচ্ছে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হিসাবে রয়ে যাচ্ছে, তাই তো? 3/4। আচ্ছা, n ফ্যাক্টোরিয়ালটা যদি নর্মাল n ফ্যাক্টোরিয়ালের মতো লিখে দিই, বা আরো যদি আমি n ফ্যাক্টোরিয়ালটাকে আমি সাপোজ লিখে দিলাম n ফ্যাক্টোরিয়ালের মতো, তাহলে এইটাকে নর্মাল এটাকে এর মতো রাখছি আমি, কিন্তু এইটা কি হবে, একটা করে নাম্বার কমবে না, n মাইনাস টু আছে, এরপর একটা প্রথমটা n মাইনাস টু হবে, তারপর এটা কি হবে, n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল হবে না? কারণ কমছে তো আস্তে আস্তে। মানে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, প্রথমটা n প্লাস ওয়ান হবে, তারপর এটা n হবে না, n ফ্যাক্টোরিয়াল হবে না, ইকুয়াল টু 3/4। সেখানে দেখা যাচ্ছে এইটা এটা কেটে যাচ্ছে, এইটা এটা কেটে যাচ্ছে, তাই তো? n/2 বাই n প্লাস ওয়ান, n মাইনাস টু ডিভাইড বাই n প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4, তাই তো? যদি 3/4 হয়, তাহলে এখানে কোনাকুনি গুণ হবে, এটা কোনাকুনি গুণ হবে, তাহলে কি হবে, 4n প্লাস, এই সরি, -8 ইজ ইকুয়াল টু হচ্ছে 3n প্লাস থ্রি। তাহলে 4n মাইনাস 3n ইজ ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 8, তাহলে n ইজ ইকুয়াল টু হচ্ছে 11। ক্লিয়ার? ক্লিয়ার? ইজি ছিল? পারা যাবে এরকম অঙ্কগুলো? আচ্ছা, এই পর্যন্ত সব বোঝা গেছে? এই পর্যন্ত যদি সবার যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমি যাব হচ্ছে আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে এইটা, কম্বিনেশন। কম্বিনেশন কম্বিনেশন মানে হচ্ছে, এবার আমরা করবো হচ্ছে কম্বি, এখন প্রথমে পারমুটেশন করছি না, এবার করবো কম্বিনেশন। এবার এখানে কি কম্বিনেশন, কম্বিনেশনে কি পড়বো, কম্বিনেশনে আমরা পড়বো হচ্ছে যে কিভাবে আমরা, অনেক সময় আমাদের পারমুটেশনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো রিপিটেশন ইউজ করছি না, কিন্তু অনেক সময় দেখা যায় যে, সাপোজ আমি
কোনো একটা আমাকে কোনো একটা ওয়ার্ড দিয়ে তার অ্যালফাবেট গুলোকে আমাকে চেঞ্জ করে একটা নতুন ওয়ার্ড বানাতে বলেছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি ধরো সাপোজ এ বি ইউজ করছি এবং বি এ ইউজ করছি, দুটো কিন্তু আইডেন্টিক্যালি এক। শুধু লেখার এদিক ওদিক হতে পারে, কিন্তু তারা তো একই গ্রুপের গোষ্ঠী না। মানে যা এ এর সঙ্গে বি গুণ করলে যা হবে, বি এর সাথে এ গুণ করলে তো সেম জিনিসই হবে না, তাই তো? তার মানে কি, আমি একই টাইমে সেম অ্যান্সারকে দুবার ইনক্লুড করে ফেলছি আমার মানে ক্যালকুলেশনে, তাই তো? তো এইটাকে আমাকে ক্যান্সেল আউট করার জন্য পারমুটেশনের বদলে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আমরা কম্বিনেশন ইউজ করি। কম্বিনেশন মানে কি, আমরা জেনুইনলি কিছু কম্বিনেশন ইউজ করছি, কিন্তু সেটাতে আমরা সেখান থেকে আমরা ফিল্টার করে নিচ্ছি যে আমরা একটা জিনিস দুবার ইউজ করব না, একটা জিনিসকে আমরা একবারই ইউজ করবো, সেটাই হচ্ছে আমাদের কম্বিনেশন। কম্বিনেশনকে লেখা হয় সি দিয়ে লেখা হয়, এবং ওপরে লেখা হয় এন, নিচে লেখা হয় আর। ঠিক আছে? এন্ড ওপরের এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজেক্ট, আর আরটা হচ্ছে নাম্বার অফ কম্বিনেশন। ঠিক আছে? যেরকম আমরা পারমুটেশনে পড়ে এসেছি, সেম জিনিসটা এখানেও। ঠিক আছে? তো আচ্ছা, কম্বিনেশনস কে কিভাবে লেখা হয়? কম্বিনেশনস কে লেখা হয় এইভাবে, যে কম্বিনেশনকে আমরা লিখতে পারি, এটা কম্বিনেশনটাকে লিখতে পারি পারমুটেশনের আকারে লিখতে পারি। পারমুটেশন মানে কি, এন বাই আর, তাই তো? ডিভাইড বাই আর। এটাকে যদি আমি করি তাহলে কি আসে এটা, এটাকে ফর্মুলা ফেললে কি আসে, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস ওয়ান, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই তো? পারমুটেশনটাকে যদি ভাঙ ব্রেক করি, আর নিচে তো অলরেডি একটা আর ফ্যাক্টোরিয়াল রয়েছে। তো এইটা হচ্ছে আমার কম্বিনেশনস এর ফর্মুলা। ক্লিয়ার? 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 এইখানে একটা খুব ইম্পর্টেন্ট, এই পর্যন্ত বোঝা গেছে? খুব খুব একটা টাফ আমার মনে হচ্ছে হয় না। এই ফর্মুলাটা হচ্ছে এইটা, বেসিক ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। এরপর হচ্ছে আমরা কম্বিনেশন চেক করবো। এবার চেক করবো, কিভাবে চেক করবো, মানে এইবার হচ্ছে যে উম, আমাকে একটা কোশ্চেন দিয়েছে, বলছে যে এখানে দেয়ার আর দেয়ার আর 12 স্টুডেন্ট, আচ্ছা সাপোজ স্টুডেন্টস, ঠিক আছে? দেয়ার আর স্টুডেন্টস ইফ দে হ্যান্ড শেক উইথ each other, then how many handshakes of occur? occurs মানে ঘটেছে, মানে বলছে 12 জন রয়েছে এবং তারা যদি পরস্পরের মধ্যে হ্যান্ডশেক করে তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে। আচ্ছা, আমাদের মিনিমাম কজন লাগে, মিনিমাম পিপল নিডেড ফর আ হ্যান্ডশেক, কজন, কজন লাগে আমাদের? টু, তাই তো? টু পিপল, তাই তো? দুজন লাগে, দুজন সাথে হ্যান্ডশেক সম্ভব না, তাই দুজন লাগে। তার মানে এখানে আর হচ্ছে টু, মানে অকারেন্স, অকারেন্স মানে যখন ঘটনাটা ঘটবে তখন কজন দরকার পড়বে, দুজন দরকার পড়বে। আর ইকুয়াল টু টু, এবং টোটাল নাম্বার মানে এনটা কত, 12 আছে। তাহলে এখান থেকে যদি আমি ফর্মুলাটা ফেলি, যেটাকে আমরা 12 সি আর 12 সি 2 বলে লিখবো, কারণ আর টু, তাই তো? তাহলে এটা যদি আমি লিখি তাহলে ফর্মুলা কি বলেছিলাম, যে
এন ফ্যাক্টোরিয়াল, এন খানে কত, 12, তাহলে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 - 2 ফ্যাক্টোরিয়াল। কেন 12 - 2 ফ্যাক্টোরিয়াল করলাম? এই যে ফর্মুলাটা, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এরকম, আচ্ছা এখানে 2 ফ্যাক্টোরিয়ালটা কেন এলো? এখানে 2 ফ্যাক্টোরিয়ালটা এলো এই কারণে, যদি একটা মানুষ তার দুটো হাত ইউজ করে হ্যান্ডশেক করে, তার মানে কি, সে যেখানে ডবল হ্যান্ডশেক করছে, তাহলে ডবল হ্যান্ডশেক করাটা তো আমি, আমার তো সে দরকার নেই। আমি জানতে চাইছি যে ইউনিকলি কজন হ্যান্ডশেক করতে পারবে। মানে আমি একজনের সাথে হ্যান্ডশেক করলাম, এক হাতে হ্যান্ডশেক করলাম, তো ওই করতে 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 কতজন হবে সেটা আমাকে এখন ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে 12 ফ্যাক্টোরিয়ালটাকে আমি কি করবো? 12 ফ্যাক্টোরিয়ালটাকে সাপোজ 12 × 11 × 10 করে লিখবো। 10 ফ্যাক্টোরিয়াল লিখলাম। 2 ফ্যাক্টোরিয়ালটা যেমন 2 ফ্যাক্টোরিয়াল আছে সেরকম রেখে দিলাম। তাহলে এইবার 12 - 2 কি মানে 10 ফ্যাক্টোরিয়াল, তাই তো? এই 10 ফ্যাক্টোরিয়াল, এই 10 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2ই তো নাকি? 12 × 11 ডিভাইড বাই 2 × 1, তাই তো? 2 ফ্যাক্টোরিয়ালটাকে 2 × 6 করি, তাহলে কত হবে? 66 হবে না? তাহলে হাউ মেনি হ্যান্ডশেকস হবে? 66 খানা হ্যান্ডশেকস হবে। বোঝা গেল কি গেল না? বোঝা গেছে? হুম? বোঝা কি গেছে? ওকে জানাবে একটু সব চটপট, বোঝা গেছে কিনা। ওকে। আচ্ছা, পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে পার্থক্য হচ্ছে যে পারমুটেশন আমাদের র্যাঙ্ক ওয়াইজ হয়ে যায়, যে এখানে এ পজিশনের উপর ডিপেন্ড করে। কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে আমি, সে দেখে যে ইউনিকলি কতগুলো কম্বিনেশন সাজাতে পারি, মানে আমি একে আগে ওকে পরে করে আমি কতগুলো সাজাতে পারি। পারমুটেশনে দেখে একে একটা স্টেবল করলাম, তারপর স্টেবল করলাম, তারপর স্টেবল স্টেবল করতে করতে আসে। কথাটা বোঝা গেছে? পারমুটেশন কি হয়, স্টেবল স্টেবল করতে করতে আসে, দিয়ে তোমার ফিল আপ করে এবং তারপর টোটাল কন্ডিশন বার করে দেখা। কিন্তু কম্বিনেশন এই কিন্তু টোটাল কম্বিনেশন দেখায়। কিন্তু এই নর্মাল আমরা যেটা কম্বিনেশন যেটা করছি, সেই কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, যে এখানে ও দেখায় যে পসিবল কতগুলো হতে পারে। এখানে কোনো র্যাঙ্কে কোনো একটা পার্সেন্ট পার্টিকুলারলি ফিক্স করে দেওয়া হয় না, আমার কোনো একটা নাম্বারকে ফিক্স করে দেওয়া হয় না। বোঝা গেছে? যেমন হচ্ছে যে এই একটা কোশ্চেন, বুঝছে, দেয়ার আর 10 students in a school to be elected as a core member members of 3 people from them. Then then find how many combinations occur. হাউ মেনি কম্বিনেশনস প্রপার্টিস মানে occurs কি করে করবো? তাহলে এখানে আমার নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো আছে? 10। আর পজিশন কটা আছে, যেটাকে আমরা আর বলছি, নাম্বার অফ অকারেন্স 3। তাহলে এখান থেকে কি লিখতে হবে? 10 C3, তাই তো? আমরা কি 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাই তো? এখান থেকে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে কি লিখতে পারি? 10 × 9 × 8 × 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। 10 × 9 × 8 ডিভাইড বাই 3 × 2 × 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে তো 4, আর এটা হচ্ছে 3, 120। 120 খানা কম্বিনেশনস পসিবলস। ওকে, ক্লিয়ার?
ক্লিয়ার? এদের কিছু প্রপার্টিস রয়েছে। এইবার আমি কম্বিনেশন কিছু প্রপার্টিস শিখবো। কম্বিনেশন প্রপার্টিসে কিছু বলছে যে প্রপার্টিস, এইটা বলছে যে সাপোজ ইউ হ্যাভ, কি বলছে যে ফার্স্ট প্রপার্টি বলছে যদি ইফ এন সি আর, এটা কার সঙ্গে ইকুয়াল হবে, এন মাইনাস আর এর সাথে। একটা এক্সাম্পল দিয়ে দেখি কিরকম। সাপোজ তোমার কাছে বলেছে এইটা রয়েছে, ঠিক আছে, 20C17, ঠিক আছে, 20C17, এইটার যে কম্বিনেশন কতগুলো হবে, এই প্রপার্টিসটা আমরা প্রমাণ করে দেখবো। এইটা একটা প্রপার্টিস বলছে, প্রমাণ করে দেখবো কিরকম প্রপার্টিস, কিভাবে প্রমাণ করে দেখবো। যে এইটা একটা বলেছে আমরা কি করবো, বা তাহলে এটা 20 ফ্যাক্টোরিয়ালস ডিভাইড বাই কি হবে, 17 ফ্যাক্টোরিয়ালস ইন্টু 20 মাইনাস 17 ফ্যাক্টোরিয়াল, তাই তো? এটাই তো ন্যাচারালি হয়, তাই তো, নাকি না? এইটা যদি হয় তাহলে এটা যদি, এটা দাঁড়াচ্ছে কিরকম, এরকম দাঁড়াচ্ছে। আচ্ছা, এইবার বলছে এন কত ছিল, 20। এন মাইনাস আর মানে কি, 20 থেকে 17 মাইনাস করলে কত হবে, 20 - 17 হবে, তাই তো? এন মাইনাস আর, আর তো এইটা, তাহলে কত হবে এটা, 20C3। তাহলে এইটা যদি এখানে বসাই তাহলে 20, তাই তো? তাহলে এইটা হচ্ছে কত, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 - 3 ফ্যাক্টোরিয়াল। এটা কত যাচ্ছে, 20 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 17 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি এই দুটো কি সেম হবে, তো মানে দেখতে তো সেমই লাগছে, তাহলে এই দুটো কি সেম, বোঝা গেল এটা কেন হয়। হুম। এরপর যে প্রপার্টিসটা সেটা হচ্ছে এইটা, যে এই প্রপার্টিস, 2 নম্বর প্রপার্টি হচ্ছে এইটা। কি বলছে, যে এন সি আর প্লাস এন
সি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এন প্লাস ওয়ান সি আর, এইটা ঠিক আছে। এইটা ঠিক আছে। তা এইটা কিভাবে আমি প্রুফ করে দেখাবো? আচ্ছা সাপোজ আমি ধরলাম যে উম, কি করে হবে, সাপোজ আমি ধরলাম এটা কি হচ্ছে, ধর আমি একটা ধরলাম এইটাকে সলভ করবো, এই পার্টটা সলভ করলে আমি এই পার্টটা পাবো, কিভাবে পাবো দেখছি। এন সি আর মানে কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল, যেটা হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই তো? প্লাস কি বলছে এখানে, এখানেও এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি বলেছে, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু কি, এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই তো? এটা তো হ্যাঁ কি না, ঠিক বললাম তো, হ্যাঁ কি না? এইবার এখান থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটা যেমন নর্মাল এন ফ্যাক্টোরিয়াল রয়েছে, এটা আর ফ্যাক্টোরিয়াল থাক, এটা হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, যেমন আছে থাক সেরকম ভাবে, ওই এন ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, লিখতে পারি এটাকে আমি, তাই তো? হ্যাঁ কি না, পারি তো? তাহলে এই যে এন মাইনাস আর মাইনাস ওয়ান যেটাকে আছে, তাহলে সেটাকে লিখতে পারি কি, এটাকে একটা এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ইন ইন সরি ফ্যাক্টোরিয়াল হচ্ছে নর্মাল, তারপর হচ্ছে দেবো কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, পারি তো? সরি এটা প্লাস হবে, সরি আমি ভুল করলাম, তাহলে কি নর্মাল, হ্যাঁ এটা প্লাস হবে, সরি, হ্যাঁ প্লাস হবে। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে আহ, যেটা আমি এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে আমরা কিছু জিনিস কমন পাচ্ছি, কি কমন পাচ্ছি, এই যে লসাগু করলে আমরা পাচ্ছি হচ্ছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই তো? তাহলে এইখানে কমন বাদ কি আছে, এখানে বার হচ্ছে আর মাইনাস ওয়ান, তাই তো? Sorry, এটা ফ্যাক্টোরিয়াল না, সরি এটা অবশ্য নর্মাল আছে, এবং এটাও নর্মাল আছে, সরি। আচ্ছা এটা আর মাইনাস ওয়ান ইন্টু এন আর মাইনাস ওয়ান, এন আর প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এটার সঙ্গে কি আছে, এটার সঙ্গে কি আছে, এটার সঙ্গে কি আছে কমন, এটার সঙ্গে আছে হচ্ছে সবগুলোই রয়েছে, শুধুমাত্র নেই কোনটা, কিছু শুধুমাত্র না, কিছু সবই আছে। তো আমি তাহলে কি করতে পারি, এই যেটা এটা আমি লিখলাম, এবার এইখান থেকে আমরা পরের স্লাইডে যদি যাই, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এন কমন যাচ্ছে, তাহলে এন ফ্যাক্টোরিয়ালটা আমরা কমন নিয়ে নিলাম, এন ফ্যাক্টোরিয়ালটা কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কি ভেতরে, আর, তাই তো? তাই তো? আর মাইনাস, যেটা হচ্ছে সেটা হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু আর এন মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস প্লাস ওয়ান, এটা একটা পুরোটা হচ্ছে একটা ব্র্যাকেট থাকছে, এবং নিচে থাকছে হচ্ছে আর মাইনাস ওয়ান, এই তো? আর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত হচ্ছে, এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ভালো কথা। এরপরে কি হচ্ছে, এন, এটা হচ্ছে কি এন আর, এই তো? এই দুটো গুণ করলে এন আর, তারপর হচ্ছে আর স্কোয়ার, তারপরে প্লাস আর, এটা আসছে, তারপর হচ্ছে মাইনাস এন প্লাস আর, তারপর হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এইবার আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে আর মাইনাস ওয়ান
আর এন আর প্লাস ওয়ান যেটা থাকছে, এবং আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন আর মাইনাস, এটা নর্মাল রয়েছে, এইটা গুণ করা আর এই দুটো হচ্ছে সেম জিনিস না, তাই তো? এই যে এই গুণটা এটা হচ্ছে সেম জিনিস, তাই নাকি না? তাহলে এই দুটোকে আমি কি করতে পারি, বাদ দিতে পারি। এই যদি বাদ দিতে হয় তাহলে উপরে কি পড়ে যাচ্ছে, এন প্লাস ওয়ান পড়ে থাকছে না? এই যে এন প্লাস ওয়ান পড়ে থাকছে, আর নিচে কি পড়ে থাকছে, আর ফ্যাক্টোরিয়াল মাইনাস এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কি, উপরে কত যাবে, সি এন প্লাস ওয়ান, তাই তো? নিচে কত যাবে, আর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? প্রুভ হলো এটা? হ্যাঁ, বোঝা গেছে? এরপর যেটা খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট মানে কি, প্রবলেম সলভ করতে খুব ইজি হয়, এরকম অনেক সময় দেয় যে এন ইকুয়াল টু, এটা হচ্ছে এইটা, এই দুটো ইকুয়াল বলেছে, এইখান থেকে দুটো কন্ডিশন হয়, একটা হয় এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, আরেকটা হয় এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, আরেকটা হয় যে এই যে এই প্রবলেমটাই দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটা যখন যখন হবে তখন যখন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে, এক্স আর ওয়াই যদি ইকুয়াল হয় তখন তাহলে এইটা কন্ডিশন হোল্ড করবে, এবং আরেকটা জিনিস হয় যখন এই এক্স আর এই ওয়াই তাদের যোগফল কি হবে, এন এর সঙ্গে যখন ইকুয়াল হবে। ক্লিয়ার? এইরকম একটা অঙ্ক দেয়, যে সাপোজ এটা একটা অঙ্ক আমরা করবো, এটার অঙ্ক কি করব, বলছে যে এটা এরকম অঙ্ক দিয়েছে, কোয়েশ্চেন এটা, এটা দিয়েছে ইকুয়াল টু বলেছে 18 সি আর প্লাস টু, দেন ফাইন্ড আর, বলছে আটটা বার করে দেখো, কি বার করবো, কিন্তু তাহলে এখান থেকে দুটো কন্ডিশন পাচ্ছি, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, এখানে দেখে তো বুঝতে পারছি যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই তো কোনোদিন হচ্ছে না, কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন এটা তো হতে পারে। আমি এই কন্ডিশনে এইটা লাগিয়ে দিই, তাহলে এখানে এটা যদি আমার এক্স হয় আর এটা যদি আমার ওয়াই হয়, তাহলে কি হবে, আর প্লাস আর টু ইজ ইকুয়াল টু কত, 18, তাহলে টু আর প্লাস টু ইকুয়াল টু কত, 18, তাহলে এটা কত, এখান থেকে মাইনাস করে কত হবে, টু আটটা এই আটটা দুটো যদি ওদিকে যায় তাহলে কত হবে, 18 মাইনাস দুই, তাহলে কত হবে, টু আর ইকুয়াল টু 16, 16কে যদি 2 দিয়ে কাটি তাহলে 8, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে, 8। সোজা? বোঝা গেছে? পারা যাবে? হ্যাঁ, পারা কি যাবে? এই পর্যন্ত, এবং এই রকম টাইপেরই অঙ্ক আসবে, আর এর থেকে খুব ডেঞ্জারাস অঙ্ক আসবে না, এবং এই প্রপার্টিস গুলো যেন সবার মনে থাকে, এবং এই প্রপার্টিস গুলো থেকে অনেক সময় ছোটখাটো ছোট শর্ট কোশ্চেন এবং কিছু কিছু ইজি ইজি কোশ্চেন্সও এখান থেকে আসে। তো চেষ্টা করবে যে এই প্রপার্টিস গুলোকে খুব ভালো করে মনে রাখার। ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।